কয়েকদিনের টানা বর্ষণ আর টানা বর্ষণের ফলে বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে, আর জলস্তর বাড়ার সাথে সাথে অরোরা খালেরও জলস্তর বেড়েছে। সেই অরোরা খালের জলস্তর বাড়ার কারণে দেখতে পাচ্ছেন খানাকুলের বিস্তীর্ণ এলাকা যেমন প্লাবিত হয়েছে, তার সাথে সাথে জলমগ্ন হয়েছে খানাকুলের যে মাইনান, সেই মাইনান এলাকার চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে একেবারে জল থই থই পরিস্থিতি, অর্থাৎ মাইনানের চিত্রটা আপনাদেরকে এই মুহূর্তে তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি, যতদূর চোখ যাচ্ছে একেবারে জলমগ্ন হয়েছে এই সমস্ত মাইনানের বিস্তীর্ণ এলাকা। একেবারে আপনারা জানেন যে অরোরা খালের যে বাঁধ ভাঙা, সেই বাঁধ ভাঙার দিয়ে জল ঢুকে এই সমস্ত বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আপনাদেরকে চিত্রটা দেখাচ্ছি, একেবারে মাইনানের যে চিত্র, সেই মাইনানের চিত্র একেবারে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কয়েকদিনের টানা বর্ষণের ফলে যেমন বিভিন্ন এলাকার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, এই মুহূর্তে মাইনানের চিত্রটাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কয়েকদিনের যে টানা বর্ষণ আর টানা বর্ষণের ফলে মাইনানের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। তার সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে এই সমস্ত মাঠে জল ঢুকতে শুরু করেছে এবং জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সেই বাড়ার কারণেই কিন্তু মাইনানের যে সমস্ত মাঠে কিন্তু অর্থাৎ চাষের যে সমস্ত জমি, সেই সমস্ত জমির ধানে দেখতে পাচ্ছেন বা বীজ, সেই সমস্ত বীজও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং ধান সমস্ত সব নষ্ট হয়ে গিয়েছে। এই মুহূর্তের মাইনানের যে চিত্রটা দেখাচ্ছি আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে দেখুন প্রায় হাঁটু বা কোথায় কোমর সমান জল ইতিমধ্যেই জল বাড়তে শুরু করেছে। আমরা জানতে পারছি যে এখন পর্যন্ত জল কিন্তু বেড়েই চলছে, আস্তে আস্তে যত সময় যাচ্ছে ততই কিন্তু জল বাড়ছে। দেখুন যতদূর চোখ যাচ্ছে ততদূর একেবারে জলস্তর কিন্তু বাড়ার কারণে এই সমস্ত এলাকা প্লাবিত হয়েছে। অর্থাৎ খানাকুল 1 নম্বর ব্লকের মাইনানের চিত্রটা আপনাদেরকে এই মুহূর্তে তুলে দেখাচ্ছি। মাইনানের চিত্রটা তুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যতদূর আমজেদ আলী বলছেন যে মাইনানের মল্লিক পাড়ায় কি জল গেছে। অবশ্যই জল সব জায়গাতেই আস্তে আস্তে বাড়ছে। আপনাদেরকে চিত্রটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু মাইনানের মাঠের চিত্র এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আমজেদ আলী কমেন্ট গুলো একটু দেখো। অবশ্যই দাদা আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, অবশ্যই কমেন্ট দেখবো। আপনার মূল্যবান অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করলে অবশ্যই কমেন্টের উত্তর দেব। কোথায় থেকে বলছেন এবং কি বিস্তারিত অবশ্যই আপনারা কমেন্ট করুন। এই মুহূর্তে যারা লাইভ সম্প্রচার দেখছেন এই মুহূর্তে তাদেরকে জানিয়ে রাখছি, অরূপ দলুই এই মুহূর্তে দেখছেন আমাদের লাইভ সম্প্রচার। দেখুন এই সমস্ত মাইনানের যে মাঠের যে চিত্র, অর্থাৎ চিত্রটা একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। বিভিন্ন জলস্তর বাড়ার সাথে সাথে মাইনানেও কিন্তু জল ঢুকেছে। অর্থাৎ এই যে জল দেখতে পাচ্ছেন মাইনান অরোরা খালের জল, সেই অরোরা খালের জলেই কিন্তু মাইনানের এই সমস্ত এলাকা প্লাবিত হয়েছে। আমজাদ আলী বলছেন খুব সুন্দর কাজ, ধন্যবাদ আপনাকেও। এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এসকে সাবির উদ্দিন এই মুহূর্তে দেখছেন, আমজেদ আলী অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আপনাকেও আমার পক্ষ থেকে, অর্থাৎ আমার এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের সুস্থতা আমরা কামনা করি। একেবারে অবশ্যই আপনারা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি বন্দরের বাঁধের পরিস্থিতি। গতকাল আমি বন্দরের বাঁধের চিত্র আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু পরিস্থিতি খুব ভালো আছে, সেই পর্যায়ে এখন পর্যন্ত পৌঁছায়নি। জান্নাত আলী মল্লিক এই মুহূর্তে, দাদা জল কি বাড়ছে?
আমজেদ আলী, তোমার প্রচেষ্টায় আমরা গ্রামের সমস্ত খবর পাই। অবশ্যই ইমতিয়াজ দেখছেন, সুদীপ ব্যানার্জি এই মুহূর্তে ধন্যবাদ আপনাকেও। সুশীল, ইমতিয়াজ আলী আব্বাস কোথায়? এটা মাইনান এলাকার মাঠের চিত্র দেখাচ্ছি। এসকে হোসাইন দেখছে পানি কি বাড়ছে? অবশ্যই জল বাড়ছে। আমজেদ আলী খুঁটেপাড়ার চিত্র আমরা সকলের হয়তো কমেন্ট করতে পারছি না এই মুহূর্তে, হাজার হাজার কমেন্ট করছেন, যেহেতু শর্ট অতি দ্রুত চলে যাওয়ার কারণে হয়তো সকলের কমেন্ট করতে পারছি না, মাফ করবেন। সকলকে কমেন্ট হয়তো না পড়তে পারে। নাসার খান এই মুহূর্তে এটা কোন জায়গা? ঠাকুরানী চকের কি পরিস্থিতি? গৌরাঙ্গ মন্ডল বলছেন এসকে সাবির উদ্দিন এটা কোথায়? এটা মাইনান এলাকার মাঠের চিত্র দেখাচ্ছি এই মুহূর্তে। মাইনান এলাকার চিত্রটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে একেবারে তত দূরই কিন্তু একেবারে বন্যা পরিস্থিতি। মুন্ডেশ্বর নদীর কি অবস্থা? মুন্ডেশ্বরী নদীরও সব নদীরই কিন্তু বাড়া পরিস্থিতি। যদিও গতকাল থেকে দেখতে পাচ্ছেন যে আকাশ কিছুটা মানে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কম, কিন্তু আকাশ কিন্তু ধরেছে। এই আকাশ যদি ধরে যায়, অর্থাৎ বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু জল কমবে। আর ঝাড়খণ্ড এবং বাঁকুড়ায় যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির কারণেই কিন্তু এই সমস্ত এলাকা জলমগ্ন হয়, আপনারা জানেন। তো সেই হিসাবেই কিন্তু বিভিন্ন জায়গায় জলস্তর চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু জল বাড়ছে। আমরা জানতে পারছি এই সমস্ত এলাকায় কিন্তু জল বাড়ছে, একেবারে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে। ঠিক নাসার খান কোন দিকে? উত্তর না দক্ষিণ? একেবারে দক্ষিণ দিকের চিত্র দেখাচ্ছি নাসার বাবু। নাসার খান এই মুহূর্তে তিনি জানতে চাইছেন আমজেদ আলী মাঠের মাছ হচ্ছে, সেটা বলতে পারছি না ঠিক, তবে আপনাদেরকে মাঠের চিত্র দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে দেখুন কি পরিস্থিতি। অর্থাৎ এই ঠিক আপনাকে যে জায়গা দেখাচ্ছি মাইনান এবং পোলের যে বর্ডার লাগোয়া, সেই বর্ডার লাগোয়া এলাকা, অর্থাৎ মাইনানের মাঠ এবং পোলের মাঠ কিছুটা তরিতপাতের রয়েছে বা কিছুটা দূরত্বের মধ্যে রয়েছে। এসকে মিজানুর রহমান, নাবামিয়া মিশনের দিকটা একটু দেখাও। অবশ্যই দেখাবো। ইতিমধ্যেই চেন্নাই থেকে দেখছেন এসকে মিজানুর রহমান, আমজেদ আলী খানাকুল থানার এসকে গিয়াসউদ্দিন। দাদা হীরাপুরের অবস্থা কেমন? অবশ্যই হীরাপুরও আমরা যাওয়ার চেষ্টা করব বা দেখাবার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকবেন এবং আমাদের লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। এটা কোথায়? এটা মাইনান। কাজী সাবির বলছেন এটা কোথায়? এটা মাইনানের চিত্র দেখাচ্ছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন মাইনানের মাঠে বা বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই জল দেখতে পাচ্ছেন, জল থই থই করছে। অর্থাৎ এই যে জল দেখতে পাচ্ছেন এই জল কিন্তু সম্পূর্ণ অরোরা খালের জলে প্লাবিত হয়েছে বা জলমগ্ন হয়েছে মাইনানের বেশ কিছু অংশ। সেই অংশের চিত্রটা কিছুটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি, একেবারে আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন NH পাবলিক টিভি। কাজী সাবির বললেন ওহো, ঠিক আছে, আপনারাও দেখুন আর চ্যানেলটিকে সকলকে বলছি সকলে কিন্তু শেয়ার করুন। আপনাদের শেয়ারের আসার মিশনের দিকটা দেখাও চাচা। অবশ্যই দেখাবো, পরবর্তী আপডেটে অবশ্যই দেখাবো। সম্পূর্ণ লাইভ চিত্রের মাধ্যমে, লাইভ সম্প্রচারের মাধ্যমে আমরা দেখাই। আমরা যতটুকু দেখাই যেটা সত্য খবর একেবারে স্পটে গিয়ে তুলে ধরি, এতে কোনো আমাদের এডিট করা বা কোনো চিত্র নাই। আমরা যা দেখাই সরাসরি দেখিয়েছি। দেখতে পাচ্ছেন যে মাঠের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। দাদা ঘোষপুরের অবস্থা কেমন? ঘোষপুরের অবস্থা ভালো, ওখানে জল এখন পর্যন্ত যাওয়ার কোনো পজিশন নাই বা সেই ধরনের এখন পর্যন্ত জল বাড়েনি, বাড়লে অবশ্যই যাবে।
একেবারে দূরের ক্যামেরাটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু একেবারে জলমগ্ন অবস্থায় রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি কাজী সাবির বলছে বন্দরের কি পরিস্থিতি। দাদা অবশ্যই বন্দরের পরিস্থিতি গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম। এই গাড়িটা ফেলে রেখেছে নেই, আপনাকে দেখাচ্ছি। দেখুন এক জায়গা নয়, সব জায়গার দৃশ্যটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। জলমগ্নর সব জায়গার দৃশ্যটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে তত দূরই জলমগ্ন অবস্থায় রয়েছে। আর এই যে জায়গা দেখাচ্ছি একেবারে মাইনানের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন জায়গার চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে, সেই জলমগ্ন পরিস্থিতিটাই দেখাচ্ছি। আপনারা জানেন যে গতকাল একটি পুরসুরাতে বিভিন্ন আধিকারিক তারা এসে উপস্থিত হয়েছিলেন এবং সেই জায়গায় 4 জন মন্ত্রী উপস্থিত হয়েছিলেন। সেই জায়গায় আমরা জানতে পেরেছি যে পুরসুরা এবং খানাকুলকে সবথেকে বন্যা প্লাবিত এলাকা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সেই হিসাবেই কিন্তু সেই জায়গায় আপনারা জানেন যে গতকালও কিন্তু আপনাদের সেই নিউজ আমরা পরিবেশন করেছি। মাইনানের বিস্তীর্ণ এলাকা যেমন প্লাবিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরসুরার বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। সেই সাথে সাথে মাইনানের চিত্র আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু জল বাড়ছে, আমরা জানতে পারছি যে এখন পর্যন্ত কিন্তু জল বাড়ছে। সেই জল বাড়ার কারণেই দেখতে পাচ্ছেন মাইনানের যে নিচু অংশগুলো অর্থাৎ সেই সমস্ত অংশগুলো প্লাবিত হয়েছে। আমরা জানি যে মাইনানের একটি মাইনান এবং পোলের মধ্যে একটি বেড় বাঁধ রয়েছে, অর্থাৎ একটি বর্ডার রয়েছে। সেই বর্ডারের গতকাল একটি জায়গা আপনারা জানেন গত বছর বন্যাতে ভাঙা পরিস্থিতির মধ্যে রয়েছে। আর সেই জায়গা দিয়েই কিন্তু জল ঢোকার কারণেই এই সমস্ত এলাকা একেবারে জলমগ্ন হয়েছে বলে আমরা জানতে পারছি। আপনাদেরকে এর আগেও আমরা দেখিয়েছিলাম। দাদা খানাকুলের অবস্থা কি? খানাকুল এলাকারই চিত্র দেখাচ্ছি। খানাকুলের ধরমপুর, হীরাপুর সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগেও, গতকালও আপনাদেরকে দেখিয়েছিলাম। অবশ্যই আপনাদেরকে দেখাবো, লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখাবো। দেখতে পাচ্ছেন যে এখানের যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন যে জলমগ্ন পরিস্থিতির চিত্রটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তী দাদা পোল কি জেগে আছে না ডুবে গেছে? পোলেতেও বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। পোলের যে সেইগুলোও কিন্তু বেশ কিছু অংশ। ইয়াসিন আলী এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন, ঝড়ুয়াই বাড়ি। ধন্যবাদ দাদাকে, অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত আমাদের খবর উনি দেখে থাকেন, আমাদের ফ্যান ফলোয়ার্স একেবারে, তিনিও কিন্তু এই মুহূর্তে দেখছেন। ইয়াসিন ভাই ধন্যবাদ আপনাকে এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে। MR মিন্টু দাদা পোলের কি জেগে আছে না ডুবে গেছে? পোলেতেও জল ঢুকেছে, বেশ কিছু অংশ নিচু অংশগুলো প্লাবিত হয়েছে। আর আপনাদেরকে জানিয়ে রাখছি এইভাবে আমাদেরকে সাপোর্ট করুন আর স্টার দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা স্টার দিলে আমরা এর থেকে আরো ভালো আপনাদেরকে আমরা নিউজ বা খবর উপহার দেব বা আমাদেরকে আরো এগিয়ে যাওয়ার সহযোগিতা করবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা স্টার দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে দাঁড়ান। শেখ মোহাম্মদ ইয়াসিন ধন্যবাদ ভাইজান, অবশ্যই ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের প্রতিনিয়ত আমাদের খবরা দেখে থাকেন বা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে থাকেন। এটা আমাদের গর্বের বিষয় বা আনন্দের বিষয় যে আপনারা এলাকার মানুষ আমাদের পাশে সাপোর্ট করেন, আমাদেরকে ভালোবাসেন। তার জন্যই কিন্তু আমরা এগিয়ে যাই। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা না হলে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হতো না, বা এই কোটি কোটি লক্ষ মানুষের কাছে এই বার্তা পৌঁছানো সম্ভব হতো না। কেবলমাত্র আপনাদের ভালোবাসার জন্যই আমরা এগিয়ে যাই। এই ইতিমধ্যেই
এসকে এমডি ইয়াসিন আমাদেরকে একটি স্টার দিয়ে সহযোগিতা করেছে। ধন্যবাদ ইয়াসিন ভাইকে, ধন্যবাদ আমাদেরকে স্টার দিয়ে সহযোগিতা করার জন্য। এইভাবে আমাদেরকে স্টার দিয়ে সহযোগিতা করুন। স্টার সকলেই কিছু কেমন করে স্টার দিলে আমরা এর থেকে আরো ভালো সুন্দর আপনাদেরকে খবর, নিত্য নতুন খবর উপহার দেবো। ইয়াসিন ভাইয়ের মতন আপনারাও সকলে এগিয়ে আসুন, আমাদেরকে স্টার দিয়ে সহযোগিতা করুন। আমাদের চ্যানেলকে আরো গ্রোথ করার জন্য স্টার দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। ইতিমধ্যেই ইয়াসিন ভাইয়ের পক্ষ থেকে একটি স্টার উপহার পেয়েছি আমরা। এনএইচ পাবলিক টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। ইয়াসিন ভাই ইতিমধ্যেই ঝড়ুয়া থেকে আমাদের লাইভ দেখছেন, খানাকুল থানার ঝড়ুয়া থেকে তেনার বাড়ি, আমাদেরকে একটি স্টার দিয়ে সহযোগিতা করেছে। তার জন্য কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো ইয়াসিন ভাইকে, ধন্যবাদ জানাবো। সকলকে জানাচ্ছি আপনারাও স্টার দিয়ে আমাদেরকে, আমাদের চ্যানেলকে আরো প্রমোট করুন। প্রমোট করলে এর থেকে আরো ভালো নিত্য নতুন খবর আপনাদেরকে আমরা উপহার দেব। মহিল রায় এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন, আপনার খবর দেখে এলাকার খবর পাই। ধন্যবাদ ইয়াসিন বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এইভাবে স্টার দিয়ে আমাদেরকে মাঝে মধ্যে সহযোগিতা করবেন। স্টার দিলে আমাদের চ্যানেলের গ্রোথ আরো এগিয়ে যাবে, বা আপনাদের ভালোবাসায় আমরা আরো এগিয়ে যাব এবং আরো অন্যান্য নিত্য নতুন খবর আপনাদেরকে আমরা দেখাবো। আরো যে সমস্ত ফলোয়ার্স আমরা দেখছেন, দেশ বিদেশ থেকে দেখছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা স্টার দিয়ে আমাদের পাশে দাঁড়ান, আমাদের চ্যানেলকে আরো গ্রোথ করুন। চ্যানেলের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং বেশি করে স্টার দিন এবং লাইক ও শেয়ার করুন। সকলে শেয়ার এবং লাইকের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। বা দেখেছেন আমাদের চ্যানেলে লক্ষ মানুষ আমাদের এই খবর দেখে থাকেন। কেবলমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে আমরা দেখিয়ে থাকি। আমরা বিভিন্ন জায়গায় যাব। সমীর মণ্ডল এই মুহূর্তে মুম্বাই থেকে আমাদের লাইভ দেখছেন। এটা মাইনানের ছবি, সুন্দর মন বলছেন এটা কোথাকার ছবি? এটা সম্পূর্ণ মাইনান এলাকার চিত্র এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন চাষকৃত জমি, সেই সমস্ত জমি কিছু কেমন জায়গা রোপণ হয়ে গিয়েছিল বা বীজগুলোও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। গত বছর আপনারা জানেন যে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই ভয়াবহ বন্যায় মূলত এই মাইনার হচ্ছে কৃষি প্রধান এলাকা। সেই কৃষি প্রধান এলাকা হওয়ার কারণে চাষবাসের সাথে সকলেই যুক্ত রয়েছে। আর এই ভয়াবহ বন্যা অর্থাৎ কয়েকদিনের টানা বর্ষণের কারণে দেখতে পাচ্ছেন এই সমস্ত মাঠে জল ঢুকেছে। সেই জল ঢোকার কারণেই কিন্তু এই সমস্ত এলাকা জলমগ্ন হওয়ার কারণে এই সমস্ত কৃষি প্রধান এলাকা এবং চাষিদের কিন্তু মাথায় হাত। তারা গত বছর কিন্তু বিফল হয়েছে, সফল হতে পারেনি বন্যায়। সমস্ত ধান কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আর এবছরও চাষিরা তারা চাষবাস করেছিল এবং ধান রোপণ করেছিল এবং বীজগুলো সেগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে, সেগুলোও দেখাচ্ছি। সেইগুলোরও পরিস্থিতি কিন্তু খারাপ, দেখতে পাচ্ছেন এগুলোও ডুবে গিয়েছে। কোন জায়গায় কি অবস্থায় আছে এটা বারবার বলো। এটা মাইনান, আতিউর রহমান মল্লিক বলছেন এটা কোন জায়গায়? এটা মাইনানের চিত্র দেখাচ্ছি, একেবারে মাইনানের ঠিক পূর্ব দিক অর্থাৎ অরোরা খালের যেই দিক, সেই দিকের চিত্র আপনাদেরকে এসকে সাপিউল, ভেরি গুড সাপিউল ভাই এই ইতিমধ্যেই উড়িষ্যার কটক থেকে আমাদের লাইভ দেখছেন। আপনার এলাকার চিত্র আপনাদেরকে আমরা তুলে দেখাচ্ছি। ইতিমধ্যে আতিউর রহমান ভাই তিনিও বলছেন যে কোন জায়গা? এটা মাইনানের ঠিক পূর্ব দিকের চিত্রটা কিন্তু দেখাচ্ছি। একেবারে অরোরা খাল, আর কিছুটা দূরে গেলেই অরোরা খাল রয়েছে। সেই অরোরা খালের ঠিক লাগোয়া এলাকা অর্থাৎ বর্ডার লাগোয়া এলাকা, যেখানে আপনারা মাইনান এবং পোলের যে বর্ডার, সেই বর্ডার লাগোয়া এলাকার চিত্রটা কিন্তু ইতিমধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি। এসকে এমডি ইয়াসিন বলছেন বানভাসী খানাকুল।
অবশ্যই গতকাল যে সমস্ত সরকারি আধিকারিক এসেছিলেন বা কয়েকজন মন্ত্রী এসেছিলেন পুরসুরা 2 নম্বর ব্লকে, সেই জায়গাতেও কিন্তু ঘোষণা করে গিয়েছেন যে মাইনান, খানাকুল এবং পুরসুরা বন্যা প্লাবিত এলাকা বলেই সব থেকে বেশি বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা কিন্তু ঘোষণা করেছেন। আপনারা জানেন, সেই খবরও কিন্তু গতকাল আমরা খবর করে বা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়েছি। অবশ্যই আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, প্রায় 500 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হলেও এখন পর্যন্ত কিন্তু খানাকুলকে মাস্টার প্ল্যান থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত খানাকুলকে কোনো মাস্টার প্ল্যান ঘোষণা করা হয়নি। আর অবশ্যই আপনারা আওয়াজ তুলুন এবং যাতে এই বার্তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়, যাতে অবিলম্বে খানাকুলের মানুষের দুর্দশা কমাতে, খানাকুলের মানুষের ভোগান্তি কমাতে অবশ্যই ঘাটাল মাস্টার প্ল্যানের সাথে খানাকুলকে মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত করে তার জন্য আপনারা আওয়াজ তুলুন, প্রতিবাদের ঝড় তুলুন, যাতে খানাকুল প্রতি বছর আপনারা জানেন অল্প বৃষ্টির কারণেই খানাকুল বন্যা প্লাবিত হয় এবং সাধারণ মানুষ, মূলত খানাকুলের কৃষিজীবী মানুষ, তারা কিন্তু তাদের ফসল নষ্ট হয়ে যায়। সেই কারণেই আপনারাও আওয়াজ তুলুন এবং প্রতিবাদের ঝড় তুলুন, যাতে ঘাটালের সাথে সাথে খানাকুলকেও মাস্টার প্ল্যান ঘোষণা করে এই দুর্ভোগ কাটাতে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে শেয়ার করে, বেশি বেশি করে শেয়ার করে মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত এই বার্তা পৌঁছানোর অনুরোধ করছি, যাতে এই বার্তা নবান্ন পর্যন্ত আমাদের এই বার্তা পৌঁছায়। অবশ্যই আপনারা চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন। খানাকুলের নন্দনপুরের অবস্থা, সমীর মণ্ডল এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের লাইভ সম্প্রচার। ইতিমধ্যে আমরা হীরাপুর সাগর এই মুহূর্তে হীরাপুরের ভিডিও দেখান। অবশ্যই হীরাপুর যাওয়ার চেষ্টা করব দাদা, অবশ্যই হীরাপুর যাওয়ার চেষ্টা করব, সেই জায়গার চিত্র আপনাদেরকে দেখাবো। আমরা ইতিমধ্যেই কিছু চাষির সঙ্গেও কথা বলবো এবং তারা প্রতি বছর যে বন্যায় তাদের ফসল নষ্ট হয়ে যায় এবং আমাদেরকে বেশ কিছু ব্যক্তি স্টার দিয়ে সহযোগিতা করছেন। ইতিমধ্যে ইয়াসিন ভাই আমাদেরকে স্টার দিয়ে সহযোগিতা করেছে, আমাদের চ্যানেলকে প্রমোট করেছে, তাই ধন্যবাদ জানাবো। আপনারাও এগিয়ে আসুন এবং আপনাদের মূল্যবান স্টার দিয়ে আমাদেরকে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো, আমরা বিস্তীর্ণ এলাকার চিত্রটা দেখাবো। দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি, কি ভয়ানক পরিস্থিতি। দেখুন, যত দূর চোখ যাচ্ছে তত দূর দেখতে পাচ্ছেন প্লাবন হয়ে রয়েছে, অর্থাৎ জল ঢুকতে শুরু করেছে। জল বাড়ছে কিনা, কি পরিস্থিতি, আমরা সেই সমস্ত বক্তব্য আমরা এলাকার মানুষের কাছ থেকে জানবো। যদিও দেখতে পাচ্ছেন যে চিত্রটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, মাইনান এলাকার চিত্র। আকাশ মল্লিক এই মুহূর্তে আমাদের স্টার দিয়ে সহযোগিতা করছেন। এই মুহূর্তে এসকে হাসিবুল দেখছেন কলকাতা ইলিয়ট রোড থেকে, বিশিষ্ট ব্যবসায়ী শেখ হাসিবুল হক এই মুহূর্তে কলকাতা ইলিয়ট রোড থেকে দেখছেন। যদিও তিনি কর্মসূত্রে কলকাতার ইলিয়ট রোডে থাকেন, কিন্তু এই এলাকায় বাড়ি, অর্থাৎ মাইনানের বাড়ি, মাইনানের ভূমিপুত্র শেখ হাসিবুল হক, তিনিও আমাদের সঙ্গে এই লাইভ দেখছেন বা তেনার প্রতিক্রিয়া আমরা শুনে নেব। অবশ্যই আপনারা সকলেই আমাদেরকে কমেন্ট করুন এবং আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই রাজ সাগর এই মুহূর্তে দাদা একটা ছোট্ট হীরাপুরের ওপর ভিডিও বানান। অবশ্যই আজকে যাওয়ার চেষ্টা করব হীরাপুরে। কি বলবেন, জলের কি পরিস্থিতি? জলের পরিস্থিতি খুবই খারাপ। জল কি বাড়ছে? জল বাড়ছে।
জল বাড়ছে। জল বাড়ছে, কখন থেকে জল বাড়ছে? আজ 2-3 দিন ধরে বাড়ছে, আজকেও রাত্রে প্রচুর বেড়েছে। আজকেও রাত্রে বেড়েছে। যেভাবে জল বাড়ছে সেইভাবে কি মনে হচ্ছে মাইনান এলাকা প্লাবন হওয়ার আশঙ্কা? মাইনান ঘোষপুর পোল সব ডুবে যাবে, চিন্তা নেই। মাইনানের কিছু অংশ কি প্লাবিত হয়ে গেছে? মাইনার প্রায় অংশ ডুবে গেছে। হ্যাঁ, মাইনার প্রায় অংশ ডুবে গেছে। জল যেভাবে বাড়ছে বা জলের গতি যেভাবে দেখতে পাচ্ছেন, আপনি তো মাইনান এই এলাকারই বাসিন্দা। আমি এই পাড়ারই বাসিন্দার। তো কি পরিস্থিতি বুঝছে? পরিস্থিতি খুবই খারাপ। রাত্রের মধ্যে এই সমস্ত এলাকা যেভাবে জল বাড়ছে প্লাবন হবে? আশা করছি ডুবে যাবে। তো আমরা দেখেছেন গত বছর কি কারণে এই জল আসার কারণটা কি? ওই যে ওখানে বেড় বাঁধে হানা ভাঙা আছে, বাঁধেনি। পঞ্চায়েতের প্রধান হ্যাঁ? পঞ্চায়েতের প্রধান আচ্ছা, কোনো কাজ করছে না। কাজ করেনি? ঠাকুরচক পঞ্চায়েত আচ্ছা, প্রধান কোনো কাজ করছে না। কেন? ওইটা তো গত বছর বন্যাতে ভেঙে গিয়েছিল। ওরা গত বছর ভাঙলে হবে না বাঁধলে হবে? হ্যাঁ? না বাঁধলে হবে। বাঁধ ভাঙে? বাঁধ বাঁধেনি, ভানা বাঁধা হয়নি। তো আপনার কি চাষবাসের সাথে আমার যুক্ত আছে? 30 বিঘা জমি চাষ আছে। হ্যাঁ? 30 বিঘা জমি চাষ আছে আমার। গত বছর তো বন্যায় নষ্ট হয়ে পুরো গিয়েছিল। নষ্ট হয়ে গেছিল, 1.5 থেকে 2 লক্ষ টাকা লোকসান। আর এবছর? এবছরে 12 বিঘা জমি রোয়া হয়েছে, এখন 18 বিঘা জমি বাকি। ওই যে বীজ আছে আপনি দেখতে পাচ্ছেন, সব জলের তলায় চলে গেছে। এই 3 বিঘা জমিটাও আমি চাষ করি। আচ্ছা, তো কতটা ক্ষতির সম্মুখীন হতে? বিরাট যেহেতু ক্ষতি। মাইনান তো একেবারে কৃষি প্রধান এলাকা, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা ক্ষয়ক্ষতি বলে বিরাট মনে ক্ষতি করছেন? হবে মাইনানে। হ্যাঁ? মাইনানে বিরাট ক্ষতি হবে। বিশেষ করে চাষি ধান চাষের, বিশেষ করে ধান চাষের ক্ষতি হবে বিশেষ করে। আচ্ছা, তো মূলত যেভাবে বাড়ছে নদীগুলোর পরিস্থিতি কেমন? খুবই খারাপ। তো কি চাইবেন? গতকাল আমরা দেখেছি যে পুরসুরাতে 4 জন মন্ত্রী আসছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে পুরসুরা এবং খানাকুলকে বন্যা প্লাবিত এলাকা ঘোষণা করেছে। খানাগুলো তো 5 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী আসার কথা আছে, কি আচ্ছা। ঘোষণা করে দেখা যাক। আচ্ছা, কি চাইছেন, কি বলবেন মুখ্যমন্ত্রীর কাছে? মুখ্যমন্ত্রী কি করবে আর, এই ডিবিসি জল ছেড়ে দিচ্ছে, মুখ্যমন্ত্রী আর কি রোধ করবে? তো মূলত আমরা জানি যেখানে ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছে, কিন্তু এখন পর্যন্ত খানাকুলকে মাস্টার প্ল্যান থেকে বাদ রাখা হয়েছে। কি বলবেন? যাতে খানাকুল মাস্টার প্ল্যানের আওতায় আসেনি আমি শুনেছি, কিন্তু আসবে কিনা সেটাও জানা নেই। কি চাইছেন? মাস্টার প্ল্যান হলে ভালো হবে, তাহলে কিছুটা দুর্ভোগ কমবে। দুর্ভোগ কমবে। আর মূলত চাষিরা সব থেকে বেশি ক্ষয়ক্ষতির মুখে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে চাষিরা। চাষিরা হ্যাঁ, তো, চাষিদিকে কিছুই দেয়নি সরকার। কি দিচ্ছে? সিপিএম এর হবে চাল চিড়ে তিরপল স্টোক, টিএমসির আমলে কিছুই আসেনি, রাজ্য সরকার কিছুই দেয়নি। চাল চিড়ে তিরপল কিছুই দেয়নি, চাল চিড়ে তিরপল কিচ্ছু দেয়নি। সিপিএম এর আমলে তো ওই আসতো মাঝে মাঝে, আচ্ছা, টিএমসির আমলে কিছুই আসেনি। তো মূলত তো ক্ষয়ক্ষতির জমির টাকা পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি, এই কদিন আগে কৃষক বন্ধু ঢুকেছে। আচ্ছা, তো মূলত যেভাবে বাড়ছে দেখতে পাচ্ছেন, যে এইভাবে বাড়লে কি বিস্তীর্ণ এলাকা আরো প্লাবন হওয়ার? হ্যাঁ, প্লাবন হওয়ার আশঙ্কা আছে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? অনেকটা আতঙ্কের মধ্যে আছে। আপনাদের তো ঘর বাড়ি, মূলত বিশেষ করে একটা বাড়ির মালপত্র, যারা জমির তলে বাড়ি, তাদের মালপত্র ওঠা নামানা, যাদের একতলায় নিচতলে বাস করছে, তাদেরকে কতটা দুর্ভোগের মধ্যে বিরাট কাটাতে হবে? কষ্ট ভোগ করতে হবে তাদেরকে। আচ্ছা, আপনার নাম পরিচয় একটু- আমার নাম শেখ মিরাজুল হোসেন। এটা কোন জায়গা দাদা? এটা গ্রাম মাইনান। এটা মাইনান এলাকা। আপনার নাম মিরাজুল হোসেন? আমার নাম শেখ মিরাজুল হোসেন। ধন্যবাদ দাদা। এই মুহূর্তে আমরা আপডেট এতক্ষণ দিচ্ছিলাম এবং লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন একজন চাষি ভাই প্রায় 30 বিঘা জমি চাষবাস করে থাকেন। গত বছরও তার জমিতে ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। এবছরও কিন্তু আমরা জানতে পারলাম যে চাষবাস করার পর এই যে মুখের ফসল, সেগুলো বারবার নষ্ট হয়ে যায়, কিন্তু এই সমস্ত চাষিরা তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং মূলত মাইনান এলাকার চাষিরা তারা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। চিত্রটা কিন্তু বারবার আপনাদেরকে দেখাচ্ছি, বা মাইনান এলাকার চিত্রটা আমরা তুলে দেখাচ্ছি। আমরা কথা বলছি বিভিন্ন চাষিবাসী মানুষের সঙ্গে কথা বললাম, জানতে পারলাম যে এখন পর্যন্ত এই জল কিন্তু বাড়ছে, আর সেই জল বাড়ার কারণে মাইনানের বিস্তীর্ণ এলাকা প্লাবন হওয়ার আশঙ্কা রয়েছে। এসকে গিয়াস গোলাম দাস্তাগির বলছেন অরোরাখালে যেখানে হানা পড়েছে সেখানে দেখাবার জন্য অনুরোধ করছেন। অবশ্যই যাওয়ার চেষ্টা করব দাদা, আপনাদের অনুরোধ রাখবো।
যাওয়ার চেষ্টা করব, যেহেতু এই জায়গা থেকে অনেকটা দূর আর অনেকটা বন জঙ্গলের মধ্যে ঘেরা সেই সমস্ত জায়গা, তার জন্য হয়তো আমরা যেতে পারছি না। অবশ্যই যাওয়ার চেষ্টা করব, অবশ্যই আপনারা সাহায্য সহযোগিতা করুন, আমাদেরকে সাপোর্ট করুন, যাওয়ার চেষ্টা করব। আর অনুরোধ করব আমাদের চ্যানেলকে প্রমোট করার জন্য আপনারা বেশি বেশি করে স্টার দিয়ে সহযোগিতা করুন। এইভাবে স্টার দিয়ে এই কিছুক্ষণ আগে আমাদেরকে স্টার দিয়ে সহযোগিতা করেছেন ইয়াসিন ভাই, অর্থাৎ ইয়াসিন দা আমাদেরকে স্টার দিয়ে সহযোগিতা করেছেন, ঝড়ুয়াই বাড়ি, তিনি আবার একটি স্টার দিয়েছেন। ধন্যবাদ ইয়াসিন দাকে, স্টার দিয়ে আমাদেরকে প্রমোট করছেন, এটা কিন্তু আমাদের এটা পাওনা। আমাদেরকে স্টার দিয়ে সহযোগিতা করছে, এটা ওনাদের কাছ থেকে বা আপনাদের কাছ থেকে আমরা পাওনা। এটা আমাদের চ্যানেলকে প্রমোট করা হয়, যত আপনারা স্টার দিয়ে সহযোগিতা করবেন তত আমাদের চ্যানেলকে প্রমোট করা হবে, আমাদের চ্যানেল আরো আরো এগিয়ে যাবে। তাই সকলকে অনুরোধ করছি, ইয়াসিন ভাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন, স্টার দিয়ে সহযোগিতা করছেন, আপনারাও স্টার দিয়ে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান, আমাদের চ্যানেলকে প্রমোট করুন। আপনারা যত আমাদেরকে স্টার দিয়ে, আমাদেরকে ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন, আমরা আস্তে আস্তে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আরো নিত্য নতুন খবর দেখাবার চেষ্টা করব, অসহায় দরিদ্র মানুষের কথা তুলে ধরার চেষ্টা করব, এই সমস্ত কথা আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন এনএইচ পাবলিক টিভি সব সময় সত্যের সাথে ন্যায়ের পথে খবর পরিবেশন করে থাকে। স্টার দিয়ে এইভাবে সহযোগিতা করুন আমাদেরকে। এসকে সাইক এই মুহূর্তে আমাদের কোথায় হানাটা করেছে, এমডি ইয়াসিন একদম সব সময় পাশে আছি। ধন্যবাদ দাদাকে, তিনি দুটি স্টার দিয়ে আমাদের চ্যানেলকে প্রমোট করেছেন। তাই আপনারা স্টার দিয়ে আমাদের চ্যানেল প্রমোট টিভির পর্দায়। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন এবং পরবর্তী